ধীরে ধীরে বলতে সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ বলতেছেন আমি দুনিয়ার জমিন ওলা কথা বলতে চাই যে কথায় সোয়াব মিলে, এমন কথা বই না যেন যে কথায় আমার সোয়াব হইত না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো আপনি যে বুঝলাম এখানে 3 দিন থেকে আছেন, আপনি 3 দিন থেকে আছেন, আপনি এই জায়গার মধ্যে ওযু কিভাবে করেন, নামাজ কিভাবে পড়েন? ওই মহিলা বলে ফাইল্লাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে বুঝাইতে চাইলেন আমি পানি পাচ্ছি না, তাহলে কি হলো? এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন পানি যদি তোমরা না পাও তোমরা মাটি দ্বারা তায়াম্মুম করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো আপনি 3 দিন থেকে এখানে আছেন, আপনি খাচ্ছেন কি, আপনি থাকছেন কিভাবে? ওই মহিলা উত্তরের মধ্যে বলে হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমার আল্লাহ আমাকে পান করাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো আমার সাথে কিছু অল্প পানি আছে, আপনি কি খাবেন? আমি সফরের মধ্যে আসছি, আমার সাথে অল্প পানি আছে, আপনি কিছু খাবেন? উনি বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পুরা করো রাত অবধি পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় আলিম ছিলেন। উনি দেখলেন এখানে একটু মাস্তা কাটাই দেখি যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মানুষ হওয়ার পরেও, এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও, এত বড় আলিম হওয়ার পরেও কুরআন দ্বারা কথা বলতে পারি না, কিন্তু একজন মহিলা কিভাবে আল্লাহর কুরআন দ্বারা কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই সময় প্রশ্ন করলেন, আপনি তো এখন জিলহজ মাস, আমরা হজ করে যাচ্ছি, তাহলে হজের সময় তো আমরা রোজা করতে পারবো না, রোজা করার সময় না, এটা তো রমজান মাস না। এই সময় প্রশ্ন করলেন, মাগো আপনি কেন এমন অবস্থায় রোজা রাখতেছেন? ওই সময় মহিলা একটি আয়াত তিলাওয়াত করে, এই আয়াতের মধ্যে এসেছে তোমরা যদি সফরের অবস্থায় থাকো অথবা তোমরা যে সময় বেমার থাকো, তাহলে তোমরা সেরকম রোজা রাখতে না পারো, তাহলে তোমরা তো ছাড়তে পারবা, কিন্তু যদি তোমরা রেখে নাও তাহলে তোমরা জানো না এর থেকে বেশি সওয়াব পাবে। এই আয়াত তিলাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো আপনি যাবেন কোথায়? এত সময় আপনার সাথে কথাবার্তা বললাম, আপনার বিষয়ে জানলাম, এখন বলেন তো আপনি যাবেন কোথায়?